শেয়ার বাজার এই নামটা শুনলে আমাদের মাথায় কি আসে বলুন তো? একদিকে মনে হয় এটা একটা বিরাট জুয়ার আড্ডা, যেখানে পা রাখলেই সব শেষ। আবার অন্যদিকে কেউ কেউ বলেন, আরে না, ওটা হলো টাকা ছাপানোর একটা মেশিন, শুধু ঠিকঠাক মতো বুদ্ধি খাটাতে জানতে হয়। তো আসল সত্যিটা আসলে কি? তাহলে কোনটা সত্যি? এটা কি রাতারাতি পথের ফকির হওয়ার জায়গা, নাকি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখানোর সিঁড়ি? আজকের এই বিশ্লেষণে আমরা শেয়ার বাজারের একেবারে গোড়ার বিষয়গুলো নিয়ে কথা বলবো, যাতে পুরো ব্যাপারটা সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। চলুন একটা গল্প শোনা যাক। আমাদের গল্পের নায়ক হল মফিজ। মফিজ একদিন কানে কানে খবর পেল তার পাড়ার এক বড় ভাই নাকি শেয়ার বাজারে মাত্র 1 লাখ টাকা খাটিয়ে 3 দিনে সেটাকে ডবল মানে 2 লাখ বানিয়ে ফেলেছে। ব্যাস, এই কথা শোনার পর মফিজের মাথায় যেন টাকার ভূত চেপে বসল। সে ভাবল, আরে এই চাকরি বাকরি করে আর কি হবে, বাবার পেনশনের টাকাটাই শেয়ার বাজারে লাগিয়ে দিই, আর সামনের মাসেই আমি এলাকার নতুন চৌধুরী সাহেব। কিন্তু কোনো কিছু না জেনে না বুঝে হুট করে টাকা লাগানোর ফলাফলটা কি হলো? যাকে বলে ভয়ঙ্কর। মাত্র 2 সপ্তাহের মধ্যে তার 1 লাখ টাকা কমতে কমতে এসে দাঁড়াল মাত্র 30,000 টাকায়। এখন একটা খুব জরুরি প্রশ্ন, মফিজ যা করল সেটাকে কি বিনিয়োগ বলা যায়, নাকি সোজা বাংলায় জুয়া? এই প্রশ্নটার উত্তরের মধ্যেই কিন্তু আজকের আলোচনার আসল রহস্যটা লুকিয়ে আছে। দেখুন, শেয়ারবাজার আসলে কোনো জুয়ার বোর্ডও না, আবার আলাদিনের চেরাগও নয়। এটা একটা নিখাট ব্যবসা। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। শেয়ার বাজারে নামার আগে তো জানতে হবে, এই যে আমরা শেয়ার শেয়ার বলছি, এই জিনিসটা আসলে কি? ধরুন আমাদের সেই মফিজে ঠিক করল সে একটা চায়ের দোকান দেবে। দোকানটা চালু করতে লাগবে 1 লাখ টাকা, কিন্তু তার পকেটে আছে মাত্র 10,000। তখন সে কি করল? সে তার 9 জন বন্ধুকে গিয়ে বলল, দোস্ত, তোরা সবাই আমাকে 10,000 করে টাকা দে, আমরা 10 জন মিলে এই দোকানটা শুরু করি। সবাই রাজিও হয়ে গেল। তাহলে এখানে কি হলো? দোকানের যে মোট 1 লাখ টাকার মূলধন, সেটা 10টা সমান ভাগে ভাগ হয়ে গেল, আর এই প্রত্যেকটা ভাগই হলো একটা করে শেয়ার। মানিটা কি দাঁড়ালো? সহজ কথায়, শেয়ার হলো কোনো কোম্পানির মালিকানার খুব ছোট্ট একটা অংশ। যখন কেউ কোনো কোম্পানির একটা শেয়ার কেনেন, তিনি আসলে একটা কাগজের টুকরো কেনেন না, তিনি ওই ব্যবসাটার একজন ক্ষুদ্র অংশীদার বা পার্ট ওনার হয়ে যান। বেশ, শেয়ার কি তা তো বোঝা গেল, কিন্তু এই শেয়ার কেনাবেচা হয় কিভাবে? একটা কোম্পানি থেকে এটা সাধারণ মানুষের হাতেই বা আসে কি করে? চলুন বাজারটা কিভাবে কাজ করে সেই প্রক্রিয়াটা একটু দেখে নিই। দেখুন, বাজার কিন্তু মূলত 2 রকমের। একটা হলো প্রাইমারি মার্কেট। এখানে কোম্পানিগুলো একেবারে নতুন শেয়ার প্রথমবারের মতো সাধারণ মানুষের কাছে বিক্রি করে, যেটাকে বলা হয় আইপিও। আর দ্বিতীয়টা হলো সেকেন্ডারি মার্কেট, যেমন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেখানে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার কেনাবেচা করে। মানে প্রাইমারি মার্কেটে আপনি সরাসরি কোম্পানির কাছ থেকে মালিকানা কিনছেন, আর সেকেন্ডারি মার্কেটে আপনি অন্য আরেকজন বিনিয়োগকারীর কাছ থেকে কিনছেন বা তাকে বিক্রি করছেন। কিন্তু এই শেয়ারের দাম বাড়ে কমে কেন বলুন তো? ব্যাপারটা একদম সহজ। ভাবুন তো ইলিশ মাছের বাজারের কথা। বাজারে যখন ইলিশ মাছ কম আসে কিন্তু কেনার লোক অনেক থাকে, তখন কি হয়? দাম বেড়ে যায়। আবার যখন বাজারে প্রচুর ইলিশ কিন্তু ক্রেতা কম, তখন দাম কমে যায়। শেয়ার বাজারও ঠিক এভাবেই কাজ করে। যখন কোনো একটা কোম্পানির শেয়ার কেনার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে, মানে চাহিদা বেড়ে যায়, তখন তার দামও রকেটের গতিতে বাড়তে থাকে। আর যখন সবাই বিক্রি করার জন্য উঠে পড়ে লাগে, তখন দামও পাশ করে নিচে পড়ে যায়। বাজার কিভাবে কাজ করে সেটা তো বুঝলাম, কিন্তু আসল খেলাটা হয় জানেন কোথায়? বিনিয়োগকারীর মাথায়, মানে তার মানসিকতায়। একই বাজারে একই শেয়ার কিনে কেউ সব হারায়, আবার কেউ কোটিপতি হয়ে যায়। এর মূল কারণটাই হল দৃষ্টিভঙ্গি। একটা কথা আছে, আর কথাটাই একদম খাঁটি, জ্ঞান ছাড়া বিনিয়োগ করাটাই হলো জুয়া, আর জ্ঞান নিয়ে বুঝে শুনে বিনিয়োগ করাটাই হলো পুরো দস্তুর ব্যবসা। আমাদের মফিজ যখন কিছু না জেনে টাকা লাগিয়েছিল, তখন সে আসলে জুয়াই খেলেছিল, কিন্তু যখন সে জেনে বুঝে বিনিয়োগ করবে, তখন সে ব্যবসা করবে। পার্থক্যটা দেখুন, একদিকে আছে হুজুগে মাতাল বা জুয়ারি, সে নানা রকম টেপস আর গুজবের পেছনে ছোটে, তার লক্ষ্য থাকে কিভাবে দ্রুত লাভ করা যায়, আর তার সব সিদ্ধান্ত আসে লোভ আর ভয় থেকে।
অন্যদিকে একজন সত্যিকারের বিনিয়োগকারী কোম্পানির ব্যবসাটা বোঝার চেষ্টা করে, সে দীর্ঘমেয়াদে লাভের কথা ভাবে এবং তার সিদ্ধান্তগুলো হয় যুক্তি আর ধৈর্যের ওপর ভিত্তি করে। এই মানসিকতার পার্থক্যটাই কিন্তু দিন শেষে ঠিক করে দেয় কে জিতবে আর কে হারবে। যদি একজন সাধারণ মানুষ থেকে স্মার্ট বিনিয়োগকারী হওয়ার এই রাস্তাটা সম্পর্কে আরও বিশদভাবে জানতে চান, তাহলে আমাদের এই আলোচনাটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। এতে আমরা এমন আরও বিশ্লেষণ নিয়ে আসতে উৎসাহ পাব। তো চলুন, একজন স্মার্ট বিনিয়োগকারীর অস্ত্রগুলো কি কি, সেই মূল মন্ত্র বা কৌশলগুলো এবার একটু জেনে নেওয়া যাক, যা আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করতে পারে। বিনিয়োগের আগে মূলত দুই ধরনের বিশ্লেষণ লাগে। প্রথমটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এর প্রশ্ন একটাই, কি কেনা উচিত? এটা অনেকটা বিয়ের আগে পাত্র বা পাত্রীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আয় রোজগার এসব যাচাই করার মতো। মানে কোম্পানির ব্যবসা কেমন, লাভ করছে নাকি লস, মাথায় ঋণের বোঝা আছে কিনা, এসব দেখা। আর দ্বিতীয়টা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। এটার প্রশ্ন হলো কখন কেনা বা বেচা উচিত। এটা অনেকটা ডাক্তারের ইসিজি রিপোর্ট দেখে হার্টের অবস্থা বোঝার মতো। এখানে শেয়ারের দামের চার্ট দেখে তার ভবিষ্যতের গতিবিধি বোঝার চেষ্টা করা হয়। শেয়ার বাজারে সফল হতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো ধৈর্য। একবার ভাবুন তো, আজ একটা আমের চারা লাগালে কি কালকেই ফল পাওয়া যাবে? যাবে না। বছরের পর বছর সেটার যত্ন নিতে হয়, পানি দিতে হয়। তারপর একদিন সে গাছ ফল দেয় এবং প্রতি বছর দিতেই থাকে। ভালো কোম্পানিতে বিনিয়োগ করাটাও ঠিক তেমনই। আপনাকে সময় দিতে হবে, আর তাহলেই কম্পাউন্ডিংয়ের জাদুতে আপনার টাকা সময়ের সাথে সাথে বহু গুণে বেড়ে যাবে। আরেকটা খুব জরুরি নিয়ম হল নিজের সব ডিম এক ঝুড়িতে না রাখা। কথাটা শুনেছেন নিশ্চয়ই। এর মানে হল আপনার সমস্ত টাকা শুধু একটা কোম্পানিতে বিনিয়োগ না করে বিভিন্ন সেক্টরের ভালো ভালো কোম্পানিতে ভাগ করে দেওয়া। যেমন কিছু টাকা রাখলেন ব্যাংকিং সেক্টরে, কিছু ওষুধ কোম্পানিতে, কিছু সিমেন্ট সেক্টরে। এতে করে কোনো একটা সেক্টর খারাপ করলেও অন্য সেক্টরের লাভ দিয়ে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায়। একেই বলে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, যা আপনার ঝুঁকি কমায়। আর সবশেষে একটা খুব জরুরি সতর্কতা। বাজারে কিছু অসাধু চক্র থাকে, যারা ইচ্ছে করে কোনো একটা দুর্বল কোম্পানির শেয়ারের দাম বাড়াতে থাকে। সাধারণ মানুষ দেখে, আরে বাহ, এই শেয়ার তো রকেটের গতিতে বাড়ছে, তারাও কিনতে শুরু করে। আর যেই সাধারণ বিনিয়োগকারীরা কেনা শুরু করে, ঠিক তখনই ওই চক্রটা তাদের সব শেয়ার বিক্রি করে লাভ নিয়ে বেরিয়ে যায়, আর নতুনরা তখন আটকা পড়ে। একেই বলে পাম্প অ্যান্ড ডাম্প স্কিম। তাই সবসময় মনে রাখতে হবে, কারোর কথায় কান দেওয়া যাবে না। টাকা আপনার, সিদ্ধান্ত আপনারই হওয়া উচিত। এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম, তাই না? এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। কোন রাস্তাটা বেছে নেওয়া হবে, জুয়ারির পথ নাকি একজন বুদ্ধিমান ব্যবসায়ীর পথ? চলুন আজকের পুরো আলোচনা থেকে পাওয়া মূল শিক্ষাগুলো এক নজরে দেখে নিই। ১. জেনে বুঝে নামলে শেয়ার বাজার একটা ব্যবসা, কোনো জুয়া খেলা নয়। ২. কারো টিপস বা গুজবে কান দেওয়া যাবে না। ৩. বিনিয়োগের আগে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে বেসিক ধারণা নেওয়া জরুরি। ৪. লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আর ৫. ঝুঁকি কমাতে নিজের বিনিয়োগকে কয়েকটি খাতে ভাগ করে দিতে হবে। আমাদের গল্পের মফিজের কথা মনে আছে? গল্পের শুরুতে যে মফিজ ছিল, সে হুজুগে মেতে জুয়া খেলে তার টাকা হারিয়েছিল। কিন্তু এখনকার নতুন মফিজ, সে পড়াশোনা করে, কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে তারপর বিনিয়োগ করে। আর ফলাফল, সে এখন লাভের মুখ দেখছে। এখন শেষ প্রশ্নটা হলো, একজন বিনিয়োগকারী কোন মফিজ হতে চাইবেন? আগের সেই হুজুগে মফিজ যে লস করে হতাশ হয়ে বসে থাকে, নাকি নতুন স্মার্ট মফিজ যে জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের সম্পদ তৈরি করে? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আপনার। আজকে তো আমরা একেবারে বেসিক বিষয়গুলো জানলাম, কিন্তু কিভাবে একটা ভালো শেয়ার খুঁজে বের করতে হয় অথবা টেকনিক্যাল অ্যানালাইসিসের সহজ কৌশলগুলো কি কি, এই সব বিষয় নিয়ে যদি আরও জানার আগ্রহ থাকে, তাহলে কমেন্টে পার্ট 2 লিখে জানাতে পারেন। যত বেশি আগ্রহ দেখা যাবে, তত তাড়াতাড়ি আমরা এই বিষয়গুলো নিয়ে আরও গভীর বিশ্লেষণ